চট্টগ্রামের রাজধানীত প্রকাশ্যে গুলি করে আলোচিত যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদুর হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিরে গ্রেপ্তার করছে র্যাব-7 চট্টগ্রাম। গ্রেপ্তারকৃত আসামির নাম মোহাম্মদ আইয়ুব আলী। তিনি চট্টগ্রামের রাজধানী উপজেলার কদলপুর শমশেরপাড়া এলাকার মৃত আব্দুল মুনাফর ফুয়া শনিবার জুনুর 21 তারিখ সকালে রাঙ্গামাটির বাগাইছড়ি উপজেলার দুপছড়ি পুলিশ ফাঁড়ি এলাকাত অভিযান চালাইয়ে তারে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায় হত্যাকাণ্ড রহস্য উদ্ঘাটন ও জড়িত হলে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মামলার 9 নম্বর এজাহারভুক্ত আসামি আইয়ুব আলী রাঙ্গামাটির বাগাইছড়ি এলাকাত আত্মগোপনে আছে বলে জানিত পারে র্যাব। পরে শনিবার সকাল 6:30 তারিখে অভিযান চালাইয়ে তারে গ্রেপ্তার করা হয়। র্যাব-7 চট্টগ্রামের সহকারী পরিচালক মিডিয়া ও সহকারী পুলিশ সুপার ARM মুজাফফর হোসেন দ্বারা পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়গান নিশ্চিত করছে র্যাব। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে তারা জানায়। হৈরাকে নিহত মাকসুদুল হক চৌধুরী মাসুদ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং মধ্য বেতাগী এলাকার বাসিন্দা আছেন। তিনি বেতাগী ইউনিয়ন পরিষদ নির্বাচনত চেয়ারম্যান পদত দলীয় মনোনয়ন প্রত্যাশী আছেন এবং নির্বাচনে তার সম্ভাব্য জনপ্রিয়তারে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে তার হত্যার ষড়যন্ত্র করা হয় বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়ে গত জুন 13 তারিখ দুইজার রাজধানী উপজেলার ফাততলী ইউনিয়নের ফাততলী সোমনি বাজারত আশরাফিয়া ফার্মেসির সামনে অবস্থানকালে সিএনজি গুড়ি আইরে দুর্বৃত্তলে তারে প্রকাশ্যে লক্ষ্য করে গুলি চালায়। পিস্তল ও শটগানের গুলিত ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং দিন দুইজে সংঘটিত হত্যাকাণ্ডত এলাকাত ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে সিসিটিভির যেসব সন্ত্রাসী হলর চেহারা দেখা গিয়ে তারা কেউই এখনো গ্রেপ্তার নয়, যদিও তারার দৈত্য অভিযান অব্যাহত রেখে আইন শৃঙ্খলা বাহিনী। হৈরাকি গত জুন 16 তারিখ নিহতর বড় ভাই পিয়ারুল হক চৌধুরী বাদী হইরে রাজধানী থানাত 11 জনের নাম উল্লেখ করে এবং আরো 7-8 জনের অজ্ঞাতনামা আসামি করে উগ্র হত্যা মামলা দায়ের করেছে। এই পর্যন্ত তো আসলে মূল আসামি গ্রেপ্তার না হয় না। এক্ষেত্রে আজি রাজধানী সংসদ মহোদয় আরো বাড়িতে নিজে এসে এবং আর ভাইয়ের খবর জিয়ারত করছি তাই একখান আশ্বাস দিয়ে আনারে অতি দ্রুত ইয়ানোর একখান সহায় করি তারি বেলা চেষ্টা করিব। প্রশাসনের নির্দেশ দিয়ে প্রশাসনও যথাযথ ব্যবস্থা নিব। ইয়ানোর উদ্মিজি আশা করি এই পর্যন্ত আসি, ভবিষ্যতেও সে কেন আইন আল্লাহ খেন করে। C+ TV চট্টগ্রাম।